ফেসবুকে ভাগ্যের খেলা শুরু হয়ে গেছে। তা আপনার ভাগ্যের কি খবর? হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি কোন ভাগ্যের কথা বলেছি বুঝতে পেরেছেন তো? তার কারণ ফেসবুক কিন্তু এখন একে ধারছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। যেই সোনার হরিণের পিছু আমরা সবাই ছুটি। আল্লাহ সহায় হলে আমিও পাবো একদিন ইনশাআল্লাহ। আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু অবশ্যই কষ্ট করে কাজ চালিয়ে যাব, ধৈর্য হারা একদমই হব না। কষ্ট করলে কিন্তু কোনো কিছুর ফলেই বিফলে যায় না। তো ইনশাআল্লাহ আমরা সবাই কষ্ট করছি বা কষ্ট করে যাব, দেখি আল্লাহ তাআলা পরবর্তীতে ভাগ্যে কি লেখে। কারণ আল্লাহ যদি ভাগ্যে না লেখে আমরা যতই কষ্ট করি না কেন সেটা কিন্তু আমরা পাবো না। আর আল্লাহ আমাদের যা দিবেন বা যা না দিবেন সব কিছুই কিন্তু আবার পরবর্তীতে দ্বিগুণ করেই ফিরিয়ে দিবেন। আসলে আমি যে কথাগুলো বলছি হয়তোবা কথাগুলো বলতে সহজ, আমার পালন করতে কিন্তু খুবই কষ্ট। যেমন আমার নিজেরই এরকম কষ্ট হয় বা খুব খারাপ লাগে যে ছোট ছোট অনেকেই কিন্তু পেয়ে গেছে, আমরা কিন্তু আরও ছোট। তো আমরা আশা রাখছি যে ইনশাআল্লাহ পাবো, বলতে পারি না পরবর্তীতে কি হয়। আমার পেজে স্টার সেটআপ দিয়েছিল দুদিন আগে, সেটাও আবার তুলে নিয়ে গেছে। জানি না ফেসবুক মামা কি চাচ্ছে। দুইবার করে স্টার সেটআপটা দিল, আবার দুইবার করে স্টার সেটআপটা ওরা একাই নিয়ে গেল। তবে যাই হোক, আল্লাহ তাআলার উপর ভরসা আছে, ইনশাআল্লাহ স্টারের পরিবর্তে দ্বিগুণ করে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনে দিয়ে দিল। কি আর করার, আমাদের হাতে তো আর কিছু নেই বলুন। সব কিছুই কিন্তু ভাগ্যের কাছে। তারপরে আবার দেখি আমরা কাজ করে যাচ্ছি কি দিয়ে কী অবস্থা হয়। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে। আজকে অনেক দিন পরে একটা কক মুরগি নিয়ে এসেছিলাম, সেটাই রান্না করছি আলু দিয়ে। আসলে ছেলে হঠাৎ করে বলছিল মাংস আর ডাল খাবে, এর জন্যই ঝটপট করে তাড়াতাড়ি করে নিয়ে এসেছিলাম মুরগিটা। ও যেহেতু ছোট, খাবে না জানি, এরপরেও ও যে খেতে চেয়েছে, এখন যদি সামনে না দিতে পারি কেমন জানি লাগবে। আসলে ছোট বাচ্চারা এমনই হয়, শুধু বাহানা ধরবে খাওয়ার নামে, তখন আর খাবে না। খাবার দিলে তখন মনে করবে যে এটা আর খাওয়া যাবে না। আমি নাকি রান্না করি খুব মজা লাগে, কিন্তু সব কিছুই নাকি অনেক ঝাল হয়, এটা বলে আমার ছেলে আর কি। আবার অনেক বাচ্চারা দেখি ঝাল লাভার, অনেকে ভর্তা দিয়েও ভাত খায়, কিন্তু আমারটা কেন যেমন হলো জানি না। আমাকে বলবে আম্মু খুব মজা হয়েছে তরকারি, কিন্তু কি জানো, বেশি বেশি ঝাল দিয়ে ফেলছো তুমি। একটু ঝাল যদি না খায় বাচ্চারা তাহলে কি হয় বলেন। আসলে আজকে মনটা খুবই খারাপ। এমনিতেই তো কোনো সেটআপ টেটআপ কিচ্ছু দিচ্ছিল না, স্টার সেটআপ দিল, তাও আবার দুইবার করে নিয়ে গেল। আপনাদের সঙ্গে কি বলছি বা কি বলবো মাথাতেই আসছে না। মাংসর মধ্যে আলু ঝোল দিয়ে এসে এবার ওই যে ডালটা পাশের চুলায় বসিয়েছিলাম সেটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি। টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যাবেন। আর এই যে এদিকে হচ্ছে মাংসের পরিস্থিতিটা, এই যে ঝোল ভালোই একটু আছে, আর অল্প একটু শুকিয়ে এলে তারপরে নামিয়ে নেব। মাংসের তরকারি যখন হয়ে যাবে তখন যদি এভাবে করে একটু ভাজা জিরা গুঁড়া উপর থেকে দিয়ে দেওয়া যায়, তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।